গুরুত্বপূর্ণ। যে এই ক্ষেত্রে খুব জরুরি হচ্ছে যে প্লাস্টারের পরে যেমন হাত হলে তাহলে হাতটা যেন সে হাতটা উঁচু করে রাখে। আমরা ব্যাগ দিয়ে দিই, এলবো ব্যাগ, সে ব্যাগ দিয়ে হাত একটু উঁচু করে রাখবে, অথবা রাতে যখন রাতে ঘুমাবে সেক্ষেত্রেও দুপাশে বালিশ বা কুশন দিয়ে একটু হাত উঁচু করে রাখবে। আর হচ্ছে পায়ে হলে ওরকম পায়ের নিচে বালিশ দিয়ে উঁচু করে রাখবে। খুব সতর্ক থাকবে যে পা এটা যেন ভিজানো বা ময়লা করা না হয়। আর হাত বা পায়ের যে আঙ্গুলগুলো আছে এগুলো নিয়মিত সময়ের ব্যবধানে মুভমেন্ট করবে, নাড়াচাড়া করবে, যাতে রক্তের প্রবাহটা ভালো থাকে। আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখানে কতগুলো বিষয় খেয়াল করতে হবে। সেটা হচ্ছে যে যেটাকে আমরা বলি কম্পার্টমেন্ট সিনড্রোম ডেভেলপ করতেছি। অনেক সময় দেখা যায় যে প্লাস্টার টাইট হয়ে যায়, অথবা হচ্ছে দেখা যায় যে রোগীদের হাত ঠিক মতো না রাখার কারণে, অথবা হচ্ছে ভাঙার প্রকৃতি যদি খারাপ হয়, সেই সমস্ত ক্ষেত্রে এরকম কম্পার্টমেন্ট সিনড্রোম ডেভেলপ করতে পারে। এর লক্ষণগুলো সম্বন্ধে একটু জেনে রাখা জরুরি। যে রোগীর তীব্র ব্যথা হবে, অথবা দেখা যাবে যে হাত নাড়াচড়ায় কষ্ট হচ্ছে, হাতের আঙ্গুলের রঙের পরিবর্তন হচ্ছে। এই ধরনের কোনো কিছু যদি হয় তাহলে সরাসরি সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হয়ে যাবে, অথবা হচ্ছে ইমার্জেন্সি বা জরুরি বিভাগে যোগাযোগ করবে।